আর কি করবো? আল্লাহ পাক কিছু বলার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো ওরাও মেরে বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা আদম নবী সফিউল্লাহ, আদম নবী সফিউল্লাহ, নূহ নবী নবী আল্লাহ, ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহৎ জলসার সম্মানিত সভাপতি ও জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েব রাসূল হযরত আলেম ওলামা, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মুসলিম দিনী ভাইরা, পর্দার আড়ালে আছেন অবস্থানরত আমার মা ও বোনেরা, এবং আমার পূর্বে একে একে আলোচনা করে ওলামায়ে কেরাম আপনাদেরকে ধন্য করেছেন। সমস্ত জায়গায় ওলামায়ে কেরামদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দিক, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? একটু কথা বলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ পাক। বেজার হয় কে? শয়তান। বেজার কে হয়? শয়তান বেজার হয়, আর আল্লাহ পাক খুশি হন। এজন্য আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকে। আমার পূর্বে আলোচনা করছিলেন যিনি মৃত্যু নিয়ে, খুব ভালো কথা বলছিলেন ভাইজান। উনি বলেছেন আসলে বক্তার বক্তব্য হয় শ্রোতার আলোকে, তাই কি না? শ্রোতা যদি সামনে না থাকে, বক্তার জবান থেকে সেই কথা আসলে বের হয় না। কেন? যে বক্তব্যগুলো সাজানো গোছানো ছিল স্থান কাল পাত্র ভেদে, সেই বক্তব্য আর দেওয়া সম্ভব হয় না। কারণ এখন রাত অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে, অনেকের ঘুমই ধরেছে। কেউ মসজিদে শুয়ে আছে, কেউ আশেপাশে ঘুমায় আছে, বাড়িতে ঘুমায় আছে, শুয়ে আছে। দেখা যাচ্ছে আবার আসবে আবার টান কখন, কামব্যাক করবে কখন? যখন খাবার প্রয়োজন হবে, খাবার দেওয়া হবে, যখন টানতে পারবে দ্রুত সব এসে আবার ময়দান ভরে যাবে, তাই কি নাই? এজন্য স্বাভাবিক বিষয়। তো আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন। কোরআনে কারিমের জলসা শোনার জন্য সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন
সূরা ফাতিহার শুরুতে আমরা যে আয়াতখানা পড়ে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কিনা? আরে মুসলমান কথা বলে লাগে, পড়ি কিনা? সমস্ত প্রশংসা সেই মহানামের জন্য নিবেদিত, যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক। গোটা বিশ্ব জগতের প্রতিপালক কে? রব কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশাল ভূখণ্ড, এই বিশাল জমিন আর ওই বিশাল আকাশের মালিক কে? চিল্লা বলেন কে? ওই বিশাল আকাশের মালিক আর ওই বিশাল জমিনের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। এই কথা ঠিক কিনা? এজন্য আমরা কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আর আমাদের মাথাটা সিজদায় নত হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমরা নামাজ পড়বো কার কিছুর জন্য? কথা কেন? নামাজ পড়বো কার কিছুর জন্য? রোজা রাখবো কার খুশির জন্য? দান সাদকা করবো কার খুশির জন্য? ভালো কাজ করবো কার খুশির জন্য? হজ করবো কার খুশির জন্য? আল্লাহ পাকের খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টির সেরা জীব হিসেবে কি খেতাব দিয়েছেন? মানব হচ্ছে সৃষ্টির সেরা জীব, তাই কিনা বলেন? বাঘ, সিংহ, হাতি, গন্ডার থেকে শুরু করে যত জলসার প্রাণী আছে আর যত স্থলচর প্রাণী, বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে এই সমস্ত স্থলচর প্রাণী আর যত জলসার প্রাণী আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেছেন, বানি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছি। ভালো বলবো না? আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম। আদম এসেছেন মাটি থেকে, আমরা এসেছি আদম থেকে, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির সেরা জীবকে তথা মানবকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তো বলবেন না? আল্লাহ পাক বলেন, মানবতার কল্যাণের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। সেই সমস্ত নবীরা, পয়গম্বররা, তারা তাদের স্বজাতির কাছে যে এই কথা বলেছেন, আমার জাতির লোকেরা ও কম ও সরকার ও জনগণ, তোমরা শিরক বিদআত পাপাচারকে ছেড়ে দিয়া তোমরা এক আল্লাহর গোলাম হয়ে যাও। আর গোলাম হয়ে যাও, আল্লাহ পাকের গোলাম হয়ে যাও। সিজদা মাথা নত করো আল্লাহর কাছে, এক আল্লাহর গোলাম তোমরা হয়ে যাও। তাহলে আমরা যদি আল্লাহর গোলামি করি, আমাদের সম্পর্ক যদি মসজিদের সাথে থাকে, আমরা যদি মসজিদমুখী হই, তাহলে শয়তান কি আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কি জাহান্নামে নিয়ে যেতে পারবে? পারবে না। আমাদের সম্পর্ক কিসের সাথে? কোরআনের সাথে। আমাদের সম্পর্ক ইসলামের সাথে, আমাদের সম্পর্ক মসজিদের সাথে। কথা ঠিক কিনা? সম্পর্ক হবে মসজিদের সাথে, সম্পর্ক হবে ইসলামের সাথে, সম্পর্ক হবে কোরআনের সাথে, সম্পর্ক হবে আল্লাহর সাথে। কথা আপনার সম্পর্ক যদি আর সুদের সাথে, আপনার সম্পর্ক যদি আর ঘুষের সাথে, আপনার সম্পর্ক যদি হয় অশ্লীল ব্যাপারের সাথে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? সৃষ্টি সেরা জীব কি আপনি হতে পারবেন? জান্নাত আপনি পাবেন না। শয়তান চায় সবসময়, শয়তান বাজি ধরেছে যে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব, আর আল্লাহ পাক চান যে আমার বান্দা তারা জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা জান্নাত চাই, তাই কিনা? আমরা কি চাই? জান্নাত চাই। এই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, আর সমস্ত নবীরা একটি কথা তারা বলেছে, কেননা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ যেন আল্লাহর কাছে আর্জমের পেশ করতে না পারে। রব্বুল আলামিন, আমাদের কাছে কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় না, আমরা গোমরা হয়ে গেছি, হেদায়েত পাই নাই। এই কথা যেন মানুষ কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে বলতে না পারে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলবেন না, আল্লাহ পাক বলেন এই আর্জমান যাতে পেশ করতে না পারে, আমাদের কাছে কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় নাই। এজন্য আল্লাহ পাক যুগে যুগে মানবতার কল্যাণের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষটাকে ডিভাইন বুক তথা শরীফ কিতাব, আসমানি কিতাব দিয়েছেন, আর আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হে মানুষ, তোমরা যারা মানুষ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ আকবার বলবেন না, হে মানুষ, হে মনুষ্য জাতি, উবুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। তাহলে আল্লাহ তাআলা বলছেন, শোনো সমস্ত মানব জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। তাহলে ইবাদত করতে হলে শর্ত তো ঈমান না, তাই কি না? ঈমান ছাড়া কি ইবাদত হয়? পৃথিবীতে বহু জাতি আছে, আছে না? খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, আরো বিভিন্ন জাতির লোক আছে। তাহলে যাদের ঈমান নেই তাদেরকে আল্লাহ এখানে কেন বলেন, হে মানুষ তোমরা ইবাদত করো? কি কথা যুক্তি আছে কিনা? আল্লাহ পাক সূরা বাকারার প্রথম আল্লাহ পাক তুলে ধরেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলবেন না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে কিতাব তোমাদের কাছে নাযিল করেছি, এই কিতাবের প্রথম আল্লাহ বলছেন, এতে কোনো সন্দেহ নাই, ভুল তো থাকা দূরের কথা, এতে কোনো সন্দেহ নাই। তবে মুমিন যারা হবে, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, তাদের বৈশিষ্ট্য হবে প্রথমে তারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি কি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ পাক আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর, মিজান, কবর, ফুলসিরাত, এগুলো আছে। এই বিশ্বাস স্থাপন করতে হবে এবং নামাজ কায়েম করতে হবে। আর যে রিজিক তোমাদেরকে দিয়েছি, অর্থ দিয়েছি, তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে। মুমিনদের গুণ আল্লাহ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে একটু সুবহানাল্লাহ, মাইকম্যান একটু সাউন্ড বাড়ানো লাগে না? জিকির লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, কোরআন শুনলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন থেকে কথা বলছি, খারাপ লাগছে নাকি? বলবো? আল্লাহ তাআলা বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون। আর যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে এবং তোমার আগেও কিতাব নাজিল করা হয়েছিল, অর্থাৎ রাসূলের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে কোরআনে কারীম, আর উহার পূর্বে যে কিতাব আসমানি কিতাব নাজিল করা হয়েছে উহার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলো মুমিনদের গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন। মুমিনদের গুণ থাকা লাগবে। কিন্তু যারা পক্ষান্তরে কাফের, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কাফের, যে সমস্ত লোক কাফের কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান। তাদেরকে আপনি যতই সতর্ক করেন তারা ঈমান আনবে না, হেদায়েত প্রাপ্ত তারা হবে না। কাফেরদের গুণ আল্লাহ বর্ণনা করছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহু আকবার বলেন। যারা সিদ্ধান্ত নিল, আল্লাহর বাণী শোনার পরে তারা সিদ্ধান্ত নিল মানব না, আল্লাহ পাক বলে আমি সিদ্ধান্ত নেই কাফেরদের ব্যাপারে তাদের হেদায়েতের রাস্তা বন্ধ করে দিলাম। ভালো জিনিসটা শুনবে না, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, তাদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেছে, অন্তর সিল মোহর মারা হয়ে গেছে। এগুলো কাফেরদের চরিত্র। এরপর তৃতীয় নম্বর আল্লাহ পাক মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষ সমাজে কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহ আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনছি। আল্লাহ বলেন আসলে আমরা মুমিন নয়। আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ডান্সারকে বলি আমরা তো মুমিন। আল্লাহ বলছেন না, ইট ইজ ইম্পসিবল ম্যাটার, ইট ইজ, এটা অসম্ভব ব্যাপার, মুমিন নয়। মুনাফিকদের মুখে একটা, অন্তরে আরেকটা। বাইরে লিবাস দেখায় আমি বড় ছবি, কিন্তু অন্তরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তার অবস্থান থাকে। এটা চূড়ান্ত মুনাফিক অবস্থান, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন হে মুমিন, হে কাফের, হে মুনাফিক, তোমরা সবাই মানুষ। তোমরা কি? সবাই মানুষ। সুতরাং তোমরা ইবাদত করো ওই আল্লাহ। কার? ওই আল্লাহ পাকের গোলামি করো। ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলেন। হে মুমিন, যারা মুমিন, তোমাদের যে বৈশিষ্ট্য, মুমিন হতে হলে তোমরা যারা মুমিন, পক্ষান্তরে যারা কাফের কুফরি হালাত গ্রহণ করেছো, এরপরে যারা মুনাফিকি হালাত গ্রহণ করেছো, তোমরা কিন্তু সকলের মানুষ। আর তোমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা এক আল্লাহর গোলামি করো, তার ইবাদত করো। কার ইবাদত করতে হবে? কথা আল্লাহ পাকের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাবেন। ঈসা রূহুল্লাহর পর থেকে আল্লাহর হাবিবের দুনিয়া আসার পূর্ব মুহূর্ত বড় একটা ব্যবধান। 600 বছর, 900 বছর, 200 বছর, অনেক বড় ব্যবধান। এই সময়ের মধ্যে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। মানুষ শিরক বিদআত আর পাপাচারে লিপ্ত হয়ে গেছে, শিরক বিদআতে লিপ্ত হয়ে গেছে, তাওহীদের শিক্ষা ভুলে গিয়েছে। আল্লাহ পাক গুমরাহ জাতিকে হেদায়েত করার জন্য তার রাসূল মুহাম্মদকে পাঠাবেন। সাফ দাবি করে বসলো শিশু মুহাম্মদকে আমার মাঝে পাঠাতে হবে। রাত দাবি করে বসলো মুহাম্মদকে আমার মাঝে পাঠাতে হবে। দিন দাবি করে বসলো মুহাম্মদকে আমার মাঝে পাঠাতে হবে। রাত দাবি করে বসলো মুহাম্মদকে আমার মাঝে পাঠাতে হবে। আল্লাহ পাক বলেন আমার হাবিব মুহাম্মদকে আমার একটা সময় পাঠাবো, তোমরা খুশি হয়ে যাবে। দ্বাদশ শুল্ক অংশ মাধবী মাসের মাধব রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসতো মানুষ দ্বাদশ শুল্ক অংশ
মাধবী মাসে মাধব রবিউল আউয়াল মাসের 12 তারিখে পাক ভারতের ক্যালেন্ডার অনুযায়ী সূর্যটা 2 ঘন্টা 30 মিনিটের মতো উঠে যাবে। তখন মক্কা নগরীতে সুবহে সাদিক হবে। আল্লাহ পাক তার রাসূলকে এমন সময় পাঠালেন রাতের শেষ অংশ আর দিনের প্রথম অংশে, অর্থাৎ নবীজি আসার সাথে সাথে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ দুনিয়া এলেন, সিরাত গ্রন্থে রাখা হয়েছে। মা আমিনা বলেন, আমি লক্ষ্য করে নজর করে দেখি আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়া এলো, সিজদায় মাথাটা নত করে দিয়া আকাশের দিকে একটা আঙ্গুল সাদা আঙ্গুল ইশারা করে উঁচু করে মিটি মিটি করে কি যেন বলতে চান। আমি লক্ষ্য করে দেখলাম আমার শিশু মোহাম্মদ কি যেন বলতে চান। আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে নিয়ে বলছে, এখানে একটা এতিম বাচ্চা আছে, বাবা নাই, দুনিয়া আসার পূর্বে বাবা মারা গেছে। তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া দুগ্ধবর্ষ শিশু সন্তান সংগ্রহের জন্য মক্কার দিকে রওনা হয়েছে অনেকগুলো কাফেলা নিয়ে। সমস্ত কাফেলা মক্কায় পৌঁছে গেল। পৌঁছতে সকলে বাচ্চা নিয়ে নিল, কিন্তু একটি বাচ্চা বাবা নাই, বাবা মারা গেছে দুনিয়া আসার পূর্বে। এই সন্তান প্রতিপালন করলে পরে উপযুক্ত পারিশ্রমিক পাওয়া যাবে না, বিদায় কেউ নিতে রাজি হল না। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বর্গে দুধ ছিল না, আমার কেউ সন্তান দিতে রাজি হলো না, আর মুহাম্মদ রাব্বা না, এজন্য কেউ নিতে রাজি হলো না, উপযুক্ত পারিশ্রমিক পাওয়া যাবে না বিদায়। আমার স্বামীকে বললাম খালি ফিরে যাওয়ার চেয়ে একটি বাচ্চা নিয়ে যাই। আমার একটি ছেলে ছিল, আমার পক্ষে দুধ ছিল না, ক্ষুধার যন্ত্রণায় সারা রাত কেঁদেছে। আকাশের দিকে তাকাইছিলাম কখন আকাশ ফিরে বৃষ্টি নাজিল হবে। আমার স্বামী বলল, হালিমা খালি ফিরে যাওয়ার চেয়ে একটি বাচ্চা নিয়ে যায়। আমি শিশু মুহাম্মদের নিকটবর্তী যে হলাম, আমার পক্ষে দুধ ছিল না, সঙ্গে সঙ্গে দুধের জোয়ার এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি চাই না শিশু মুহাম্মদকে কোলে উঠাই নিলাম, দেখলাম পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। আমার দয়াল রাসূল রে তুমি কোথায় রহিলা রে, আমার দয়াল নবী রে তুমি কোথায় রহিলা রে। দিবানিশি কাঁদি আমি তোমার জন্য রে, আমার দয়াল রাসূল রে তুমি কোথায় রহিলা রে। আল্লাহুম্মা জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ, জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে কোলে নিয়ে আমি আমার স্থান পান করার জন্য অধিকার দিলাম। মুহাম্মদ একটা স্থান পান করলো, করার পর আর একটা স্থান আমি দিয়ে দিলাম, কিন্তু মাথা নেড়ে নেড়ে বুঝাতে চাইলো আমার হালিমাতুস সাদিয়া দুদুমা, তোমার একটা স্থান আমার জন্য বৈধ, আর একটা স্থান আমার দুধ ভরাতের জন্য। সুতরাং আমি শিশু মুহাম্মদ দুনিয়া এসেছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দুধ ভরাতের হক নষ্ট করার জন্য আমি মুহাম্মদ পৃথিবীতে প্রেরিত হই নাই। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। শিশুকালে কি আদর্শ রাসূল দেখালেন, আর আজকে বড় ভাই ছোট ভাইয়ের জন্য ফাঁকি দেয়, আছে না? এদিকে আছে নাকি ফাঁকি দেয়? এদিকে মনে হয় দেয় না। বড় ভাই বলতে লেখাপড়া ভালো জানে, অথবা ছোট ভাই ভালো জানে, জমি জায়গা জিনিসপত্রের মধ্যে ফাঁকি দিয়ে নেয়। এরকম আছে না? সমাজ আছে না? নাই? আছে কি না? এই খাসলা পরিবর্তন করতে হবে। রাসূলের চাচা আব্বাস বলেন, আমি লক্ষ্য করে নজর করে দেখি
আমার ভাতুষপুত্র মুহাম্মদ যখন তুমি এসেছে, মুহাম্মাদের মাথা মোবারক যখন ডান দিকে ঘুরেছে, মিটি মিটি এসেছে, হাসা শুরু করে দিয়েছে। আবার যখন মাথা মোবারক বাম দিকে ঘুরেছে, মিটি মিটি হাসা শুরু করে দিয়েছে। হায় হায়, কার বলি, কার কাছে জিজ্ঞাবো? এই প্রশ্ন আমি কার কাছে করবো যে মোহাম্মদ হাসে কেন? রাসূল আব্বাস বলেন, আমার ভাতুষপুত্র মুহাম্মদ যখন নবুয়ত প্রাপ্ত হলো, আমি প্রশ্ন করলাম, ভাতুষপুত্র তোমার কাছে আমার প্রশ্ন আছে। বলেন চাচাজি, আপনি বলেন কি প্রশ্ন আপনার? ওগো মুহাম্মদ, আমি লক্ষ্য করে নজর করে দেখেছি, তুমি যখন দুনিয়া এসেছো, দুনিয়া আসার পরে সমস্ত শিশু কান্না শুরু করে দিয়েছে, কেঁদেছে। কিন্তু আমি ব্যতিক্রম দেখেছি, লক্ষ্য করেছি, নজর করে দেখেছি, তুমি যখন তোমার মাথা মোবারক ডান দিকে ঘুরেছ, মিটি মিটি করে হাসিছ। আবার যখন তোমার মাথা মোবারক বাম দিকে ঘুরেছ, মিটি মিটি এসেছে, কারণটা কি? নবীজি বলেন, চাচাজি, পৃথিবীতে যত মানব সন্তান এসেছে, সমস্ত মানব সন্তান কান্না শুরু করেছে, আর আল্লাহ পাক আমাকে আনন্দ দেওয়ার জন্য আমার মাথা মোবারক যখন আমি ডাইনে ঘুরেছে, চাঁদ এনে আমার কাছে হাজির করে দিয়েছে। আর যখন আমার মাথা মোবারক বাম দিকে ঘুরেছি, চাঁদ এনে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, এটা আল্লাহ পাক প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে আপনার আমার জন্য পাঠালেন, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। হালিমাতুস সাদিয়া মক্কা থেকে তায়েফে নিয়ে গেল, রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। যে তায়েফে খাবারের অভাব, খাদ্যের অভাব, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, ফসল নাই, দারিদ্র, মহাদারিদ্রের মধ্যে মানুষ দিন যাপন করছে, জীবন অতিবাহিত করছে। আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়ার সাথে সাথে জমিন থেকে বরকত আর আকাশ থেকে রহমত আল্লাহ পাক নাজিল করে দিলেন। খাদ্যের অভাব নাই, কোন সমস্যা নাই। যে ছাগলগুলো না খেয়ে থাকতো, সারাদিন পেট উঠতো না, ছাগলের পেট ভরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন আপনার আমার জন্য মহান চরিত্র দিয়ে। হযরত আনাস বলেন, আমি একাধিক করে 10টি বছর আল্লাহর হাবিবের খেদমতে নিয়োজিত ছিলাম। নবীজি কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই। কি চরিত্র, কি আদর্শ! রাসূলের চরিত্র, আদর্শ দেখে মানুষ ইসলাম কবুল করেছিল। আল্লাহ পাক মানব জাতিকে হেদায়েতের জন্য জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো নবী, তোমার কাছে কোরআন নামক কিতাব নাযিল করলাম, নূর নাযিল করে দিলাম, যাতে করে অন্ধকার থেকে মানুষগুলো জাহান্নাম থেকে আপনি জান্নাতের রাস্তায় আনতে পারেন। কোরআন নাযিল হয়ে গেল মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনার জন্য। আল্লাহ পাক রাসূলের কাছে কোরআন নাযিল করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিবের কাছে কোরআন নাযিল হয়ে গেল, কোরআন পড়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। জিবরিল শেখ আল্লাহ হাবিবকে গারে হেরায় কয়েছে বলছে, মুহাম্মদ আপনি বলুন ইকরা।
রাসূল বলেন মা নাবি করে আমি পড়তে পারি না, আমি জানি না। ইকরা পড়ো, মা নাবি করে পড়তে পারি না, পড়ো, আর আমি পড়তে পারি না। যখন জড়ি ধরলে সূরা আলাকের 5টা আয়াতের অর্থ ছুড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করছে। আল্লাহ পাক এতটুকু কষ্ট বরদাস্ত করলেন না, বলে জিবরিল আয়াত নাযিল করে দে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে? ইন্না আলাইনা শব্দের দায়িত্ব বন্ধনে বোঝানো হয়েছে 3টা দায়িত্ব। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। প্রথম নম্বর দায়িত্ব জিবরাইল তেলাওয়াত করবেন, আর 2 নম্বর দায়িত্ব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আর 3 নম্বর দায়িত্ব আল্লাহ পাক আছে গোটা কোরআন আপনার সিনা মুবারকে জমা করে দিবে। জিবরাইল যা বলে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। ও নবী, আমার জিবরাইল যা বলে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে গোটা কোরআন আল্লাহ পাক আপনার সিনা মুবারকে জমা করে দিবে। রাসূলুল্লাহ চলে এলেন, খাদিজা জামিলুন জামিলুন আমাকে চাদর মুড়ি দিয়ে ঢেকে দাও, আমি তোর বাসমা। কি হয়েছে? সব ঘটনা বললেন। চিন্তার কোনো কারণ নাই। ওরা কাবিল নাওফেল তাওরাতের পণ্ডিত, ওরা কাবিল নাওফেলের কাছে নিয়ে গেছে। খাদিজা কি বললেন? ও গোরা কাবিল নাওফেল, মুহাম্মদ এই সবচেয়ে ঘটনা ঘটেছে, কার হেরা এই ঘটনা ঘটেছে। ওরা কাবিল নাওফেল শোনার পরে বলছে, ও খাদিজা, মুহাম্মদের কাছে যা এসেছে এটা ভূত নয়, পেত নয়, যার পদযুগল ঘটেছে আল্লাহর ওহী এবং ফেরেশতা হযরত জিবরিল আমিন। এটা ভূত যে নয়। তবে খাদিজার স্বপ্ন দেখেছিল, সিরাত দেখেছে। খাদিজা রাত্রে ঘুমাচ্ছে, দেখে পূর্ণিমার চাঁদ যেন তার কোলে ধরা দিয়েছে। চাঁদ যখন তার কোলে এসে আশ্রয় গ্রহণ করেছে, তখন সমস্ত শরীর শিউরে উঠেছে। হঠাৎ ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন আমি দেখলাম? হ্যাঁ, কি স্বপ্ন দেখলাম? ঘুম তো আর আসে না। ওরা কাবিল নাওফেল তাওরাতের পণ্ডিতের কাছে যেয়ে বলছে, ও ওরা কাবিল নাওফেল, আমি স্বপ্ন দেখেছি রাতের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। ওরা কাবিল নাওফেল বলেন, ও খাদিজা, তুমি যে স্বপ্ন দেখেছ তুমি অত্যন্ত ভাগ্যবতী নারী, সম্মানিত মহিলা। কারণ তুমি যে স্বপ্ন দেখেছ এই জামানায় আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে। ও খাদিজা, তুমি এত ভাগ্যবতী নারী, এই নবী তোমার স্বামী হবে। আল্লাহর হাবিব যখন খাদিজা নিয়ে গেল ওরা কাবিল নাওফেলের কাছে, ওরা কাবিল নাওফেল ব্যাখ্যা বলে দিলেন, খাদিজা, মুহাম্মাদের কাছে এসেছে জিবরিল আমিন, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ধরে বলবেন না? অসুবিধা আছে নাকি? কি বলো? যতটুকু পারি ততটুকু বলি, আপনারা শুনতে থাকেন আর আমি বইটি থেকে